উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হন না, বসেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ওয়াজের মঞ্চে মামুনুল হকের কথা বলার সাথে সাথে খেপে গেল সভাপতি কি কাণ্ড ঘটালো। তো আমি আপনাদেরকে ভিডিও ফুটেজটি দেখাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা নিত্য নতুন সকল ধরনের সত্য নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই লোকটির এমন কি দোষ ছিল শুধুমাত্র মামুনুল হকের পক্ষে কথা বলার জন্য তাকে এমন মারতেছে? তো আপনারা তো ভিডিও ফুটেজে দেখতেছেন, তো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি আপনাদেরকে ভিডিও ফুটেজটি দেখাইতেছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হন না, বসেন, যে যেখানে আছেন বসেন। আল্লামা মামুনুল হকের কথা কোরআনে থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন। জি 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 জি, ওনার কথা এখানে আল্লামা মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হন না, বসেন, যে যেখানে আছেন বসেন। আসেন বড় ভাই, আপনার উপরে আসেন, ভাই আপনার উপরে আসেন, ভাই আপনার উপরে আসেন, আপনার সম্মানিত মানুষ উপরে আসেন। আপনি এখানে আসেন, এই লোকগুলো বসে, আপনি এখানে আসেন, যে যেখানে আছেন বসে পড়েন, 5 সেকেন্ডের মধ্যে বসে পড়েন। যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন। যে ভাইজান আপনার উপর আসেন, আপনার উপর আসেন, আপনার উপর এসে বসেন। আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন, আসেন। আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। আমি কি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি? কথা বলেন, বলছি। এখন বসেন, যে যেখানে আছেন বসে পড়েন, উত্তেজিত হবেন না, বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। আলোচনা চলবে, কোরআনের কথা চলবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। বসেন বসেন, আসেন বসেন, যে যে বসেন, আলোচনা চলবে, উত্তেজিত হবেন না, বসে পড়েন। জি, আপনি কেন আসেন প্লিজ, বলছি আপনাকে, আপনি কেন আসেন? আপনি কেন না আসলে পরিবেশ শান্ত হবে না, আসেন এখানে, আপনি এখানে বসেন, আমি আলোচনা করতেছি, আপনি আসেন, মঞ্চে বসে পড়েন। যে যেখানে আছেন বসে পড়েন। চিৎকার করে বলেন, আপনারা কোরআনকে ভালোবাসেন না? কোরআনকে ভালোবাসেন না? রসুলকে ভালোবাসেন না? আমি এই কোরআনের দোহাই দিয়ে আপনাদেরকে বলতেছি, সত্যি যদি ভালোবেসে থাকেন 2 সেকেন্ডের মধ্যে বসে পড়েন। জি, যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন। আলোচনা চলছে, জোরে বলেন, চলছে। কিন্তু আপনারা বিশৃঙ্খলিত হলে কিন্তু কথা বলা যাবে না। যে যেখানে আছেন বসেন, এই ডান পাশে, এই ডান পাশে, বাম পাশে যারা যেখানে আছেন আপনারা বসে পড়েন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। দেখুন, আমি এইখানে যদি কোনো একটা আলেমের নাম নিই,
আপনারা জানেন আমাদের দেশ থেকে আমাকে এক জায়গায় প্রশ্ন দিয়েছিল, ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শোনা যাবে কিনা। আমি বলেছিলাম গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো। কোথায় বললাম? গাছের ডালে যদি একটা ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো। আমি বললাম আচ্ছা তিনি বলেছেন যে পুজো করবি, বলেন না। আমি তিনি বলেছেন নামাজ পড়বি না, বলেন না। আমি তিনি বলেছেন রোজা রাখবি না, না। আমি বললাম তিনি বলেছেন যে কাফের হয়ে যা, তিনি বলেছেন রাসূলকে মানা যাবে না, তিনি বলেছেন আল্লাহকে মানা যাবে না, বলেন না। আমি তিনি কোরআন হাদিসের কথা বলেছেন, জি। তাহলে তার বয়ান শোনা যাবে না কেন? অবশ্যই শোনা যাবে। তো আলেমদের জন্য, প্রত্যেকটা আলেমের জন্য আমার দিলে মহব্বত আছে। যেমন বলি, আপনারা জানেন জার্জিস আনসারী বলে একজন বক্তা আছে, নাম শুনেছেন না শুনেন? উর্দু বক্তা। তিনি আমার মানুষ। তিনি 2 বছর আগে জেলে গিয়েছিলেন। আমার সঙ্গে ফোনে কথা হয়, কাছের মানুষ, একসাথে অনেক জলসা করেছি, মালদায়, দিনাজপুরে অনেক জলসা হয়েছে। এই মানুষটা যখন জেলে যায়, বিহারের কিছু মৌলবি, কিছু মাদ্রাসাওয়ালা তারা মিষ্টি বিলিয়েছে, মিঠাই বিলি করেছিল। তারাও কিন্তু মুসলমান। কিন্তু দেখুন আল্লাহ আমাদের মধ্যে সে আখলাক দেয়নি। গুজরাটে একটা বক্তব্যের জন্য সালমান আজহারি বলে একটা মুকাররির, একটা বক্তাকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। ঠিক বললাম না ভুল বললাম? মোবাইলে দেখেছি। আমরা কিন্তু প্রতিবাদ করেছি, ये জার্জিস আনসারী নিজে প্রতিবাদ করেছে। हो सकता है कि मसला मसाइल में हम इख्तिलाफ है हमारे साथ, लेकिन वो उलमाए दीन है, वो आलिम है, और गलत तरीका से उनको गिरफ्तार किया गया। আমরা সবাই প্রতিবাদ করেছি, তিনার পক্ষে দাঁড়িয়েছি, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে কালকে বলছে একজন বক্তা আল্লামা মামুনুল হকের ব্যাপারে কথা বলতে গেছে যে তিনি একজন ভালো আলেম, মাজলুম, জেলে আছে। তো সেখানে একটা বক্তা শ্রোতা হয়তো বলেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো যে চেয়ারম্যান বসেছিল আর কি, নেতা একজন, সে নেমে গিয়ে তাকে মেরেছে। আমি তো এর আগে বলেছি যে বাংলাদেশের স্টেজে বক্তাকে চর মারা হয়, বাংলাদেশের স্টেজে বক্তাকে অপমান করা হয়। আমাদের দেশে যদি বক্তাকে কেউ অপমান করতে চায় তা সে যে কি রাম ধুলাই খাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক বললাম না ভুল বললাম? এখানে যদি কোনো বক্তা ভুলবশত কিছু বলে ফেলে, সভাপতি সাহেব আলেম থাকে আমাদের দেশে, থাকে না? থাকে না? আর বাংলাদেশে সভাপতি দেখছি হারামখোর দাড়ি চাটা মাল, জীবনে নামাজ পড়ে না, সে হচ্ছে সভাপতি। তা না হলে কখনো সেই পদ্মা সেতু উদ্বোধন করছে যে লোকটা কিরাত করছে, একটা নেতা, কি বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরা যদি পদ্মা সেতু উদ্বোধন করে, আপনারা বলুন, আপনারা দেখেছেন বিশ্বের দরবারে 1 নম্বর 2 নম্বর হয়েছে বাংলাদেশের একটা হাফিজে কোরআন, ঠিক কিনা? তাকে দিয়ে এত সুন্দর কোরআন পড়ে, তাকে দিয়ে পড়ালেন। মিশর থেকে, আল আজহার থেকে ফারেক একজন মারাত্মক কারি আছে, ইউসুফ, কি বুঝলেন? তার নাম ইউসুফ। কি নাম? এই উলুবেড়িয়ায় এসেছিল একটা প্রোগ্রামে, হাওড়া জেলা, খুব ভালো কিরাত পড়ে। তো তাকে দিয়ে পড়ালেন।